أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে জিলকদ শরীফের জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। মহান মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন নবী মিলে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করলেন। সেই খানায়ে কাবা নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে সওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা উঁচু পাহাড়ের উপর উঠলেন। কোন কোন বর্ণনায় আছে যে বলে আবু কুবাইসের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরোহণ করলেন এবং ডানে বামে পূর্বে পশ্চিমে সব দিকে তিনি চেহারাকে ঘুরায়া তিনি হজের ঘোষণা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলাল বাইতিল আতীকি ফাজিবু রাব্বাকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মানব মণ্ডলী, তোমাদের উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও। এই আহ্বান, ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বান শুনে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষের হজ নসিব হবে, যাদের ভাগ্যে হজ লেখা আছে, তারা সকলেই একসাথে বললেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। পড়ুন সুবহানাল্লাহ। হাজির হে প্রভু, আমরা হাজির। এই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে যারা লাব্বাইক বলে সেদিন সাড়া দিয়েছিলেন, সেই সাড়াদানকারী প্রত্যেক মুসলমানের নসিবে
হজ জুটবে। পড়ুন সুবহানাল্লাহ। যারা একবার লাব্বাইক বলেছিলেন তারা জীবনে একবার হজ করবেন, যারা একাধিকবার লাব্বাইক বলেছিলেন তারা যতবার লাব্বাইক বলেছিলেন ততবার হজ করবেন। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পর দুনিয়াতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুল খানায় কাবার তওয়াফ করেছেন, আল্লাহর ঘরের হজ পালন করেছেন সমস্ত নবীগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মাঝে যাদের সামর্থ্য আছে হজ করবার, সামর্থ্য বলতে বোঝানো হচ্ছে যারা বাড়ি থেকে মক্কাতুল মুকাররমায় গিয়ে আবার হজের সমস্ত কার্যক্রম শেষ করে বাড়ি পর্যন্ত ফিরে আসার মতো তার বিমানের টিকিট, তার আনুষাঙ্গিক খরচ, খাবার দাবার এবং ওখানে হোটেল ভাড়া করে থাকা, এই যাবতীয় খরচ আঞ্জাম দেওয়ার মতো যার তৌফিক আছে এবং বাড়িতে যে সমস্ত স্ত্রী সন্তানদেরকে তিনি রেখে যাবেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা তার কাছে আছে, এমন সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ। পড়ুন সুবহানাল্লাহ। ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে সমস্ত মুসলমানরা সমান, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু দুইটা ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে আল্লাহ পাক তাদেরকে নিষ্কৃতি দিয়ে দিয়েছেন, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে যাকাত। একজন আল্লাহর বান্দা ধনী হওয়ার পরে যাকাত দিলে যে সওয়াব পাবেন, এই সওয়াব থেকে একজন গরিব আল্লাহর বান্দা বঞ্চিত হবে না। তার কারণ হচ্ছে যেহেতু তার উপরে যাকাত দেওয়া ফরজ নয়। ঠিক তদ্রূপভাবে একজন ধনী মানুষ হজ করলে যে সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গরিব মানুষকে সেই সওয়াব থেকে মাহরুম করবেন না, কারণ আল্লাহ তার উপরে হজ ফরজ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতের যুগে যখন হজ ফরজ হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে আয়াত নাজিল হচ্ছে, তখন মক্কার অনেক কাফেররা কিংবা ইসলাম বিরোধীরা এখনও আমাদের সমাজে আছে। আমাদের কিছুদিন আগে আমাদের সরকারের একজন মন্ত্রীও হজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল এবং হজ এটা একটা অপচয়। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 200 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, মানাসিক মানে হচ্ছে হজের বিধান। যখন তোমরা হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করে ফেলো, ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরা। তোমরা তোমাদের পিতামাতাকে যেভাবে স্মরণ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করো, এর থেকেও আরো অধিক পরিমাণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। এটা হচ্ছে মানব জাতির জন্য প্রথম সৃষ্টি ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই ঘরটি
বাক্কা শহরে অর্থাৎ মক্কাতুল মুকাররমার আগের নাম হচ্ছে বাক্কা। মক্কাতুল মুকাররমায় যেই ঘরটি নির্মাণ করা হয়েছে, আর এই ঘর হচ্ছে বরকতময়, ওয়াহুদাল্লিল আলামিন, আর এই ঘর হচ্ছে বিশ্ব জগতের মানুষদের জন্য হেদায়তের দিশারি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই ঘরের ভেতরে, এই ঘরের চতুর্পাশে, এই ঘরের আশপাশে অনেক নিদর্শন রয়েছে, এবং নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনান। যেই ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করল, অথবা যেই ব্যক্তি হেরেমে কাবার ভিতরে প্রবেশ করল, কাবা শরীফের একটা নির্ধারিত হেরেম আছে, সৌদি সরকার কর্তৃক সেই হেরেম নির্ধারিত করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি হেরেমের ভিতরে প্রবেশ করে কানা আমিনান, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করল। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, কাবাগরকে আমরা হেরেম শরীফ বলি না, হেরেম কেন বলি? হারাম শব্দ থেকে হেরেম শব্দটা এসেছে। হেরেমের দুইটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে পবিত্র, আর একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ। যখন এটাকে ওমান দাখালাহু কানা আমিনান বলে আল্লাহ পাক ঘোষণা দিলেন, তখন হেরেমে কাবার ভেতরে কোনো মানুষ হত্যা করা, কোনো প্রাণী হত্যা করা হারাম, এবং একটা গাছ, হেরেমের ভেতরের একটা গাছ কেটে ফেলাও নিষেধ। এই জন্য এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো বাইরে করা যায়, কিন্তু এখানে এই বাউন্ডারির ভিতরে করা যায় না, এই জন্য এটাকে হেরেম বলা হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের মধ্যে ইস্তিতাআত আছে, সামর্থ্য আছে, তাদের উপরে আল্লাহর জন্য হজ করা তাদের উপরে ফরজ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, এই শহরের ফজিলত বা মর্যাদা পৃথিবীর মধ্যে সব ভূখণ্ডই সমান, কিন্তু ভূখণ্ডের মধ্যে মর্যাদার দিক থেকে তারতম্য আছে, পার্থক্য আছে। সব জমিন, সব মাটি সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, আল্লাহ পাক তিন ফলের কসম খাইলেন। ওয়াজ্জাইতুন, জৈতুন, জৈতুন একটা তেল, অলিভ থেকে জৈতুন বানানো হয়। তিন মানে ডুমুর, জৈতুন মানে অলিভ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডুমুরের কসম খাইলেন, অলিভের কসম খাইলেন। তুরে সিনিন, আর সিনাই পর্বতের কসম খাইলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। পড়েন সুবহানাল্লাহ। এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ একমত। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদুন, বালাম দাল, বালাদুন মানে হচ্ছে সিটি, শহর। এই বালাদিল আমিন এর অর্থ হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো আল্লাহ পাক কোরআন শরীফে মক্কা শহরের কসম খাইলেন। আরেকটা সূরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। শপথ এই নগরীর, লা উকসিমু বিহাযাল বালাদ, এই নগরীর কসম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই নগরীতে বসবাস করেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে এখানে দুটো কথা, একটা হচ্ছে এই শহর দামি,
আরেকটা হচ্ছে এই শহরে রসুলের জন্ম হয়েছে, এই শহরে রসুল বাস করেন, এই জন্য এই শহর দামি। ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ। এই আয়াতের ব্যাখ্যায় বেশিরভাগ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি এই নগরীতে বসবাস করেন, তো রসুল তো মক্কায়ও বসবাস করছেন, মদিনায়ও বসবাস করছেন, কি কথাটা ঠিক কি না? তো যেহেতু আল্লাহর রসুল দুই শহরেই বসবাস করেছেন, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ অধিকাংশর মত হচ্ছে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ এর অর্থ হচ্ছে মক্কাতুল মুকাররমা। কিছু কিছু মুফাসসির বলেছেন এর অর্থ হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাশীল দুইটা শহরের কথা পাওয়া গেল, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আজকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে আলোচনায় যাচ্ছি না, আগামী জুমায় করব ইনশাআল্লাহ, যদি সময় থাকে, কুরবানির কিছু বয়ানও করা লাগবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকেও ভালোবাসতেন, মদিনায়ে মুনাওয়ারাকেও ভালোবাসতেন। নবীজি বলছেন, মা আতিয়াবু মিন বালাদি আহাব্বুকা ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরুজুনি মিনকা মা সাকানতু গায়রুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারায়, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মক্কা নগরীর থেকে যখন মদিনা মুনাওয়ারার দিকে আল্লাহর রাসূল হিজরত করছেন, তখন নবীজি ঘাড় মুবারক ফিরাইয়া ফিরাইয়া বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। তাকায় তাকায় নবীজি কি বলতেছিলেন শুনেন, হাদিস শরীফ, মা আতিয়াবু মিন বালাদিকা, তোমার থেকে পবিত্র উত্তম নগরী আমার কাছে আর নাই। ওয়াহাব্বুকা ইলাইয়া, আমার কাছে তোমার থেকে মহব্বতের আর কোনো শহর নাই। ওয়ালাউলা আন্না কওমি আখরুজুনি মিনকা, যদি আমার কওমের মানুষেরা, যদি আমার গোত্রের মানুষেরা, মক্কার কাফেররা যদি আমাকে এখান থেকে বের করে না দিত, মা সাকান্তু গায়রুক, আমি এখান থেকে আর কোথাও গিয়ে বসতি স্থাপন করতাম না। হাদিস শরীফ। কোরআনুল কারীমে এই শহরের কথা আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করবার পর কাবা শরীফের ওঠানে দাঁড়িয়ে লম্বা একটা দোয়া করেছিলেন, অনেক লম্বা একটা দোয়া করেছিলেন। সেই দোয়ার একটা অংশ বিশেষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আয় আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার নগরী বানাও। কিসের নগরী বানাও? নিরাপত্তার নগরী বানাও। তাহলে কি বোঝা গেল? ইসলাম, মুসলমান, নবী, রসুল, উম্মত এরা কি শান্তির পক্ষে না সন্ত্রাসের পক্ষে? কত হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তার জন্য দোয়া করছেন। কত হাজার বছর আগে, আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আয় আল্লাহ এই শহরকে নিরাপত্তার নগরী বানাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম, আয় আল্লাহ তাআলা এই নগরীতে যারা বসবাস করবে, তোমার ঘরের ইবাদত করবে, তোমার ঘরের তওয়াফ করবে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এই শহরের মানুষের জন্য ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রিজিকের জন্য দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। অনেক কথা। এখন ঘরকে পবিত্র রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র দুই নবী যখন খানায়ে কাবা নির্মাণ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্র দুইজনকে হুকুম দিচ্ছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তুহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালামের প্রতি, দুইজন নবীর প্রতি, যে ঘর তোমরা নির্মাণ করেছো খানায়ে কাবা, কাবা ঘর, এই ঘরকে তোমরা তওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী এবং সেজদাকারীদের জন্য এই ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর পবিত্র রাখা কার নির্দেশ? আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কার নির্দেশ? নির্দেশটা কার উপরে এসেছে? নবীর উপরে। কার উপরে বলেন না? নবীর উপরে নির্দেশ আর সাধারণ মানুষের উপরে নির্দেশ কি এক সমান নাকি? এক সমান নয়। নবীর উপরে নির্দেশ, তার মানে এই নির্দেশটার গুরুত্ব কত বেশি। তোমরা, আল্লাহ পাক বললেন, তোমরা আমার এই ঘরকে তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য এই ঘরকে তোমরা পবিত্র রাখবে। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত যত মসজিদ পৃথিবীতে তৈরি হবে, সমস্ত মসজিদ হচ্ছে কাবা শরীফের অংশ। সমস্ত মসজিদ কি কাবা শরীফের অংশ। কাবাঘর নির্মাণ করবার পর কিছু ইট সুরকি পাথর কিছু রয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, এগুলো কি করব? আল্লাহ পাক বললেন, এগুলা জমিনে ছিটাই দাও। এগুলা তিনি নিক্ষেপ করলেন আর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এগুলা জমিনের এক এক জায়গায় ফেলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। যেখানে যেখানে ওগুলো গিয়ে পড়েছে ওই জায়গায় কিয়ামতের আগে হলো একটা মসজিদ হবে। তাহলে পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ কিসের অংশ? বলেন না, কাবা শরীফের অংশ। তো কাবা শরীফের অংশ যদি মসজিদ হয়, তাহলে মসজিদকে কাবা শরীফের মতোই সম্মান করতে হবে। ঠিক কিনা বলে? এটা শুধুমাত্র একটা কথার কথা নয়, হাদিস শরীফ শোনেন। কোরআন শরীফের আয়াত থেকে তো আমরা এটা পাইলাম, আল্লাহর জমিনের প্রথম ঘর কোনটা? কাবা, খানায়ে কাবা। আবার শেষ ঘরও হবে খানায়ে কাবা, কারণ পৃথিবীর সব শেষে কাবা শরীফ ধ্বংস হবে। সব শেষে কোনটা ধ্বংস হবে? কাবা শরীফ ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন তিনটা। প্রথম ফু যখন দিবেন, মসজিদ ছাড়া আর যত স্থাপনা আছে, মাদ্রাসা, খানকা, অফিস, আদালত, বিল্ডিং, গাছ, বৃক্ষ, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু মসজিদগুলা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তখন যাদের পয়সায় মসজিদ নির্মাণ হয়েছিল, ওই মসজিদগুলো তখন তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন মসজিদগুলো চুরমার হয়ে যাবে, কিচ্ছু আর জমিনে থাকবে না। তৃতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন আবার আমরা উঠব, আমরা আবার কবর থেকে উঠব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, তাজহাবুল আরদুনা কুল্লুহা ইয়াউমাল কিয়ামতি ইল্লাল মাসাজিদা। কিয়ামত যখন কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন পৃথিবীর সব কিছু চুরমার হয়ে যাবে, ইল্লাল মাসাজিদা, একমাত্র মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। পড়েন সুবহানাল্লাহ।
তখন কি হবে? এই খাদিমপাড়ার মসজিদ, টিলাগড়ের মসজিদ, ইন্ডিয়ার মসজিদ, পাকিস্তানের মসজিদ, আমেরিকার মসজিদ, যেখানে যেখানে মসজিদগুলো দাঁড়ায় আছে সবগুলো মসজিদ কি হবে দেখেন নবীজি কি বলছেন, ফাইন্নাহা ইয়ানদাম্মু বা'দুহা ইলাল বা'দ। তখন আপনি যদি অনেকগুলো সুতাকে আপনার হাতের মধ্যে রাখেন আর সুতার মাথায় এক একটা জিনিস বেঁধে রাখেন আর একসাথে টান দেন, সবগুলা এসে যেভাবে আপনার হাতে একত্রিত হয়ে যাবে, ওইভাবে সারা পৃথিবীর সবগুলো মসজিদ গিয়ে কাবা শরীফের সাথে মিলে যাবে। সব মসজিদ গিয়ে কোথায় মিলবে? কাবা শরীফের সাথে সবগুলো মসজিদ গিয়ে একত্রিত হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদগুলো কাবা শরীফের অংশ। কিসের অংশ? কাবা শরীফের অংশ। এই জন্য মসজিদের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনের মধ্যে সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? এখন আপনারা বলেন, আমি, আপনি, আমি সহ আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? বলেন না, হ্যাঁ, বাজারে বেশি সময় থাকি। তাহলে আমরা ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় সময় কাটাচ্ছি বেশি। কথা ঠিক না বেটি? বাজারে বসলে বেশিরভাগ ক্ষেত্রেই গীবত হয়। কি হয়? চায়ের দোকানে বসলে নিজের আলোচনা নাই, খালি মানুষের আলোচনা। কথা ঠিক না বেটি? গীবত, খালি গীবত চলছে, গীবত। মসজিদে যদি 2 মিনিট বয়ান লম্বা হয়ে যায় তাইলে হুজুরের দিকে আমরা আঙ্গুল তুলি, কিন্তু বাজারে ঘন্টার পর ঘন্টা, রাত 12টা, 1টা, 2টা হয়ে যাচ্ছে, বিবিগড় থেকে ফোন দিয়া পেরেশান হয়ে যাচ্ছেন, তাও আপনার গল্প শেষ হয় না। কথা ঠিক না বেটি? কিন্তু মসজিদে যদি 5 মিনিট দেরি হয় তাইলেই মনে হয় কিয়ামত ঘটে গেল। কি কথাটা কি বেশি বাড়ায় বললাম না সঠিক কথা বললাম? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবথেকে খারাপ জায়গা বাজার, কিন্তু আমাদের প্রয়োজনে আমাদেরকে বাজারে যেতে হয়। হয় কি হয় না? প্রয়োজনে যেহেতু বাজারে যেতে হয়, এই জন্য আল্লাহর নবী বলছেন, বাজার তোমরা ত্যাগ করতে পারবো না, আমাদের সদাই করতে হবে। এই জন্য নবীজি বলছেন, তোমরা যখন বাজারে যাও শয়তানের ধোঁকার থেকে বাঁচবার জন্য তোমরা দোয়া পড়ো। পড়েন সুবহানাল্লাহ। বাজারে যাওয়ার জন্য শয়তানের ধোঁকায় পড়ে যেন তোমরা ওখানে সময় নষ্ট না করো। এই জন্য নবীজি বলছেন, বাজারে বাড়ির থেকে যখন বের হয়েছেন বাজারে যাবেন তখন দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলুন। আমরা যখন বাজারে যাব তখন এই দোয়া পড়ব। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ার পর সে তার দোকানপাটে গেল, চাকরিতে গেল, ক্ষেত কৃষিতে গেল, তার যেটা কাজ সে কাজে তার গেল। নবীজি বলছেন, মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরাইয়াতি ঈমান, যে ব্যক্তি ফজরের নামাজ দিয়ে দিনের রুটিন শুরু করলো, সে বাকি সারা দিন তার কাঁধের মধ্যে ঈমানের পতাকা, ঈমানের ঝান্ডা সে উড্ডীন করে রাখলো। ওমান গাদা ইলা সুক, সিন ওয়াও কাফ, সুক মানে বাজার, সুক মানে কি? বাজার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি, এখানে সুক দিয়ে বাজার বোঝানো হয় নাই, দুনিয়াবি সব কাজ বোঝানো হয়েছে। নবীজি বলছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে অফিসে চলে গেল, দোকানপাটে চলে গেল, চাকরি নকরি ব্যবসা বাণিজ্যে চলে গেল, গাদা বিরাইয়াতি ইবলিস, তার কাদের মধ্যে সারা দিন শয়তান সওয়ার হয়ে রইল। পড়েন না নাউযুবিল্লাহ। আমাদের বাচ্চারা সকাল, এখন বেশিরভাগ স্কুলগুলো সকাল 8টা, 8:30, 9টা এরকম ক্লাস শুরু হয়ে যায়। তো বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য আমাদের মায়েরা সকাল 7টার সময় ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু ফজরের জন্য তার 1 ঘন্টা আগে উঠতে পারেন না।
কি কথাটা ঠিক না বেঠিক? বাচ্চাকে ব্যারিস্টার বানাইতে হবে, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, এই জন্য তিনি ঘুম থেকে উঠতে পারেন। প্রতিনিয়ত আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কথা ঠিক না বেঠিক? আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ। আমি একটা বাসা বানাইলে থাকতে পারতাম, বাচ্চা আমেরিকায় গেলে সেটেল হয়ে যেত, লন্ডন গেলে সেটেল হয়ে যেত, আর টাকা পয়সার টেনশন ছিল না, খালি ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আসল ভবিষ্যৎ আমাদের সবাই আমরা ভুলে গেছি। মানুষের যত ভবিষ্যৎ আছে, এই ভবিষ্যৎ আপনি যেটা চাচ্ছেন আপনার সন্তানকে ডাক্তার বানাতে, এটা হতেও পারে, নাও হতে পারে। আপনি যেই ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছেন সেটা সাকসেস হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমাদের একেবারে আনঅ্যাভয়েডেবল একটা ভবিষ্যৎ আছে যেটা আমরা অ্যাভয়েড করতেই পারবো না, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৌত। আমাদের আসল ভবিষ্যৎ কি? মৌত। মৃত্যু আমাদের আসল ভবিষ্যৎ, কিন্তু এই আসল ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বাহলুল পাগল বা দরবেশের এক গল্প আছে। উনি মজ্জু বলি আল্লাহ ছিলেন, হারুনুর রশিদের আমলে, সংক্ষেপ করে বলছি। তো বাহলুল গিয়ে বসে থাকেন হারুনুর রশিদের রাজ দরবারে। এতে মিটিং মাটিং, মন্ত্রিসভার কাজ কামে ডিস্টার্ব হয়। তো তাকে এঙ্গেজ রাখার জন্য, অন্যদিকে মনোযোগী করে রাখার জন্য বাদশাহ হারুনুর রশিদ তার হাতে একটা লাঠি দিছে, দিয়ে বলছেন যে আমার দরবারের মধ্যে, আমার দেশের মধ্যে সব থেকে বেকুব, সব থেকে ব্যাককল যে মানুষ আছে তারে তুমি এই লাঠিটা দিবা। এখন যাও, আমার দেশে ব্যাককল মানুষ, এটারে তুমি খুঁজে বের করো। এখন বাহলুল দরবেশ এই লাঠি নিয়ে হারুন রশিদের দরবার থেকে বের হয়ে গেছে। বের হয়ে সারা দেশ ঘুরছে, ঘুরে আবার হারুন রশিদের দরবারে আসছে অনেকদিন পরে আর কি। তো বাহলুল পাগল তিনি বুঝতেছেন হারুনুর রশিদের মৃত্যুর টাইম গনিয়ে এসেছে। মজ্জু আল্লাহর ওলি আল্লাহ। তো হারুনুর রশিদকে এসে তিনি বলতেছেন যে বাদশাহ হারুনুর রশিদ, অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার জন্য আমরা তো নানান প্রস্তুতি নেই। লন্ডন গেলে 2টা লাগেজ লাগে, আমেরিকা গেলে 2টা লাগেজ লাগে, ঢাকায় গেলেও একটা ব্যাগ লাগে, ঠিক নেই? লাগে না? আমি কোথাও জার্নি করছি, জার্নির জন্য আমি একটা ব্যাগ গুছাইলাম, একটা লাগেজ সাথে নিচ্ছি। এখানে আমার প্রয়োজনীয় জিনিস, আমার লুঙ্গি, গামছা, ব্রাশ, পেস্ট, যা যা লাগে আমি প্রয়োজনীয় জিনিস ব্যাগের মধ্যে নিচ্ছি। তো বাহলুল বলতেছেন, হারুনুর রশিদ তুমি তো কিছুদিনের মধ্যে মারা যাবে। তো দুনিয়ার জার্নি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে 2 দিন লাগে, 5 দিন লাগে, 10 দিন লাগে। তার জন্য তো আমরা নানা সামান সরঞ্জাম আমরা ইন্তজাম করি। অনন্ত অসীম কালের একটা যাত্রার দিকে তুমি অগ্রসর হচ্ছ, যেই যাত্রার কোনো শেষ, বলেন শেষ আছে? যে যাত্রার কোনো শেষ নাই। এ হারুন, তুমি তোমার ভবিষ্যতে এই যাত্রার জন্য কি 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 সামান জোগাড় করেছো? সুবহানাল্লাহ বলেন। কয় এটার জন্য তো আমি কিছুই করি নাই। কয় এই নাও তোমার লাঠি, তুমি হচ্ছে এই রাজ্যের সব থেকে বড় ব্যাখ্যা। কারণ অনন্তকালের যাত্রার জন্য যে কিছুই করে না, তার থেকে ব্যাখ্যালার জমিনে কেউ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? লাঠি আবার বাদশাকে ফিরাইয়া দিছে। আসল ব্যাখ্যাল মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কবরের জন্য কোনো জিনিস জোগাড় করে না, কবরের যাত্রার জন্য যার কোনো প্রস্তুতি নাই, সে হচ্ছে আসল ব্যাখ্যা। যাক, কথা অন্যদিকে চলে গেল, আমি আমার মূল কথায় আসছি। বলছিলাম মসজিদগুলো হচ্ছে কাবা শরীফের অংশ। মসজিদের আশপাশে যাদের বাড়ি আছে তাদের ফজিলত অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত হয়েছে, তাবরানীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মসজিদের পাশে যাদের বাড়ি তাদের ফজিলত হচ্ছে জিহাদের ময়দানে যে যুদ্ধ করলো এবং যে গাজী, ওই সাধারণ মুজাহিদ আর একজন গাজী। গাজী বলা হয় এই মুজাহিদকে যে কাফেরের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে কতল করে নিজে আহত হয়ে জিহাদ থেকে ফিরে এসেছে, তাকে বলা হয় গাজী। তো নবীজি বলছেন একজন সাধারণ যোদ্ধা যে পেছনের সারিতে থাকে
আর যে সামনের সারিতে থেকে যুদ্ধ করে কাফেরদেরকে হত্যা করে নিজে জাহাদ থেকে ফিরে আসলো, ওই গাজী আর সাধারণ যোদ্ধার মধ্যে যেই পার্থক্য, মসজিদের দূরবর্তী আর নিকটবর্তী মুসল্লিদের মধ্যে এই পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। এখন বনু সালমা গোত্রের মানুষরা মসজিদে নবী শরীফ থেকে একটু দূরে বসবাস করতেন। তারা এই হাদিস শরীফ শোনার পর তারা মসজিদে নবী শরীফের পাশে জমি কিনে বাড়ি বানানোর উদ্যোগ নিলেন। তখন নবীজি নিষেধ করলেন, বললেন না, এটাও করার দরকার নাই। যাদের বাড়ি দূরে তারা যখন হেঁটে মসজিদে আসবে প্রত্যেক কদমে আল্লাহ নেকি দিবেন, প্রত্যেক কদমে আল্লাহ নেকি দিবেন। আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিয়েছে। মসজিদের হক, এটা আমি এর আগেও বহুবার বলেছি, মসজিদের হক হচ্ছে আপনার মহল্লার মসজিদে আপনি, আপনার পার্শ্ববর্তী মসজিদে আপনি পাঞ্জাগানা নামাজ আদায় করবেন। আর জুমার ক্ষেত্রে ছাড় আছে। যদি কোথাও কোনো খুব ভালো আলেম বয়ান করেন তাহলে ওই আলেমের বয়ান শোনার জন্য দূরের মসজিদে যাওয়া যাইতেছে, আর না হলে মহল্লার মসজিদে নামাজ পড়া উত্তম। কিন্তু যদি কোনো ভালো আলেম বয়ান করেন, তার কাছ থেকে আপনি দিন শিখতে পারেন, ওই উদ্দেশ্যে আপনি দূরের মসজিদে যাইতে পারবেন। আপনি কোনো পীরের কাছে মুরিদ হয়েছেন, ওই পীর যদি কোনো মসজিদে জুমায় খুতবা দেন তাহলে মুরিদ হিসাবে আপনি ওই দূরের মসজিদে গিয়ে আপনার পীর সাহেবের সহবতের জন্য যাইতে পারবেন। কোনো ছাত্র যদি তার উস্তাদ যদি কোথাও জুমা পড়ান তাইলে ওই ছাত্ররা তার উস্তাদের সহবতের জন্য তারা দূরের মসজিদে যাইতে পারবে। এগুলো হচ্ছে বিধান। আর যারা শহরে আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ওনাদের মহল্লা দুইটা। একটা হচ্ছে যেখানে বাসা, এটা একটা মহল্লা, আর একটা হচ্ছে যেখানে ব্যবসা, ওটা তার আর একটা মহল্লা। এটা হচ্ছে বিধান। আপনার যেখানে দোকানপাট আছে আপনি পাশের মসজিদে নামাজ পড়বেন, এটা মহল্লার বাসিন্দা হিসেবে আপনার এটা হক। যেখানে বাসা ওখানে আপনি ওই নামাজ পড়বেন যেই নামাজে রক্ত। যেখানে আপনি ব্যবসা করছেন এখানে আপনি এই নামাজ পড়বেন যেখানে আপনার এই নামাজে রক্ত হয়েছে। এগুলো হচ্ছে মসজিদের বিধান। এখন যেটা আমি এতগুলা কথা বলবার উদ্দেশ্য হচ্ছে, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেছেন, আমি শর্টকাট করে দুই চারটা কথা বলে নেই। মসজিদ এটা তো আপনারা শুনেছেন, সারা জীবন ধরে আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন, যারা আল্লাহর জন্য একটা মসজিদ বানাইলো আল্লাহ পাক তাদের জন্য বেহেশতে একটা ঘর বানাবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম বলেছেন, যাদের সামর্থ্য আছে তোমরা বাড়ির ভিতরে ঘরের মধ্যে একটা মসজিদ বানাও। ঘরের মধ্যে মসজিদ মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে আজকে এখানে কালকে ওখানে নামাজ না পড়ে ঘরের মধ্যে একটা নামাজের রুম রাখো। এটা হাদিস শরীফ শোনাচ্ছি আমি আপনাদেরকে। ঘরের মধ্যে একটা নামাজের কামরা থাকবে, যেখানে আপনি যখন মসজিদে আসতে পারেন না অথবা নফল নামাজ আপনি ওই রুমের মধ্যে পড়বেন। মহিলারা ওই রুমের মধ্যে বিশেষভাবে নামাজ পড়বেন এবং মহিলারা রোজার মাসে ওই রুমের মধ্যে এতেকাফ করবেন। এটা অনেকটা মসজিদের হুকুমের মতোই, অনেকটা কি মসজিদের হুকুমের মতোই, তবে এই পাঞ্জাগানা বা জামে মসজিদের মতো নয়, তবে এটার কাছাকাছি মর্যাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন। মসজিদের ফজিলত, খানায় কাবায় কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কেউ যদি নবীর মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব হয়। কেউ যদি ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে 25,000 রাকাত নামাজ পড়বার সওয়াব হয়। জামে মসজিদে কেউ যদি গিয়ে জুমার নামাজ আদায় করে এবং জামে মসজিদে কেউ যদি পাঞ্জেগানা নামাজ আদায় করে তার 1 রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব হবে। 500 রাকাতের সওয়াব হবে। মহল্লার মসজিদে পাঞ্জেগানা নামাজ আদায় করলে 25 রাকাত নামাজ পড়বার, মতান্তরে 27 রাকাত নামাজ পড়বার, মতান্তরে 500 রাকাত নামাজ পড়বার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আমাদেরকে মসজিদে পড়তে হবে, ঘরে নামাজ পড়বার কোনো সুযোগ নাই। ঘরে নামাজ আমরা পড়তে পারি নফল নামাজগুলো, নফল নামাজ আমরা ঘরে পড়ব। পুরুষদের জন্য ঘরে নামাজ পড়বার খুব একটা সুযোগ নাই, বিশেষ বিবেচনায় কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে পড়া যায়। মসজিদের
অনেকগুলো আদবের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম শুনলে সারা পৃথিবীর শাসকরা ভয় পেত, যার নাম শুনলে তার সাম্রাজ্যের মানুষরা ভয়ে কাঁপত, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি মসজিদে কুবার মধ্যে প্রতি সপ্তাহে একদিন যাইতেন। প্রতি সপ্তাহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, কেউ যদি মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন উমরার সওয়াব লিখে দিবেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহে একদিন মদিনা শরীফ থেকে কুবার মসজিদে যাইতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নান নাবিয়্যা কানা ইয়াতবিউ গুবারাল মসজিদি বিজাজিজাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ পরিষ্কার করতেন। নবী নিজে পরিষ্কার করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সুন্নতের উপরে আমল করবার জন্য তিনি মসজিদে কুবার মধ্যে গিয়ে কোমরের মধ্যে গামছা বাঁধলেন, খেজুরের ডাল হাতে নিলেন, মসজিদে কুবা পরিষ্কার করা শুরু করলেন, ঝাড়ু দেওয়া শুরু করলেন। সঙ্গী সাথে যারা ছিলেন খলিফার সাথে, তারা বললেন, আমিরুল মুমিনিন, আমরা তো এখনো জিন্দা আছি, আমরা থাকতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করবেন কেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি এই কথা ভুলে গেছো নাকি? আমি তো রসুলের একজন নগণ্য গুলাম মাত্র, আমার রসুল খেজুরের ডাল দিয়ে মসজিদ পরিষ্কার করেছেন। তোমরা আমাকে বাধা দিও না, আমাকে রসুলের সুন্নতের উপর আমল করতে দাও। পড়েন সুবহানাল্লাহ। এখন মসজিদের মুতল্লি হয়ে গেলে ইমাম সাহেবের উপরে তিনি মালিক আর ইমাম সাহেব গুলাম, এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর রসুল মসজিদ পরিষ্কার করেছেন। সত্যিকার অর্থেই যদি আপনি মসজিদের মুতল্লি হন আর আপনার উদ্দেশ্য যদি হয় মসজিদের খেদমত করা, তাহলে আপনাকে ঝাড়ু হাতে নিতে হবে। কি আমার সাথে আপনারা একমত না? আপনাকে ঝাড়ু হাতে নিতে হবে। আপনি ঝাড়ু হাতে না নিলে কিসের মুতল্লি? ইমাম সাহেব এক বেলা মসজিদে না থাকলে নামাজ পড়ানোর একজন মানুষ খুঁজে পাওয়া যায় না, অথচ মুতল্লি সবাই হইতে চান। কথা কি ঠিক না বেঠিক? ইমাম সাহেব একদিন ছুটিতে গেলে উনার অনুপস্থিতিতে কে নামাজ পড়াবেন? শহরে তো ডিফারেন্ট জিনিস, গ্রামে গঞ্জে যান দেখেন গিয়ে, এলাকার একজন ইমাম সাহেব ছুটি নিলে নামাজ পড়ানোর, এক ওয়াক্ত নামাজ পড়ানোর একটা লোক খুঁজে পাওয়া যায় না, অথচ মুতল্লি হওয়ার জন্য মারামারি লেগে যায়। লজ্জা থাকা উচিত, আপনার শরম থাকা উচিত যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়াতে পারেন না, আপনি মসজিদের দায়িত্ব নিতে চান। আপনার শরম নাই? আপনি মুতল্লি হতে আসছেন, আগে সূরা কেরাত ঠিক করেন, নামাজ শিখেন, তারপরে মুতল্লি হন। খালি মুতল্লিগিরি করলে চলবে না। প্যারা হাজিরিন, কথা লম্বা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার জামানায় মসজিদে নবী শরীফে একজন নিগ্রো মহিলা, কালো মহিলা মসজিদে নবী শরীফ এসে রাতের বেলা মহিলাটা মসজিদ ঝাড়ু দিয়ে দিত। একদিন ওই মহিলা মারা গেলেন, রাতের বেলায় মহিলা মারা গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা মাতা লাকুম মাইয়িতুন ফাআযুনুনি ইন্নী রাআইতুহা ফিল জান্নাহ লিমা কানাত তালকাতু মিনাল কাযাই ফিল মসজিদি। ওই মহিলা মারা গেলেন। মারা যাওয়ার পর মসজিদের ঝাড়ুদার আমাদের কাছে, আচ্ছা মসজিদ বাদ দেন, যে কোনো একজন ঝাড়ুদার, ক্লিনার, দারওয়ান, এর কি আর সমাজে কতটুকুন মর্যাদা সম্মান আছে, এটা তো আপনি আমি সবাই বুঝতেছি। মসজিদের ঝাড়ুদার মারা গেছে, আবু বকর ইন্তেকাল করলে তো নবীরে শোনাইতে হবে, ঠিক না? ওমর যদি ইন্তেকাল করেন তাইলে না নবীর কাছে খবর দিতে হবে? মসজিদ ঝাড়ু দিত, মহিলা মারা গেছে, কারোই মাথায় এটা আসে নাই যে এটা আবার রসুলকে শোনানো লাগবে। যে একটা ভেরি সিম্পল একজন মানুষ মারা গেছে, তারা সাহাবায়ে কেরাম নিজেরা মহিলাকে রাত্রে দাফন করে দিয়েছে।
রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন ওই মহিলা বেহেশতের মধ্যে আছে। নবীজি বললেন, সাহাবীরা আমার, যখন তোমাদের মাঝে কেউ মারা যায়, কেউ যখন ইন্তেকাল করে, তখন তোমরা আমাকে না জানাইয়া দাফন করিও না, তোমরা আমাকে জানাইও। ওই মহিলা যদি মারা গেছেন আমি শুনতাম, নিশ্চয় আমি তার জানাজায় হাজির হতাম। আমি গত রাত্রে দেখেছি এই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতে দান করেছেন। কি কারণে এই মহিলাকে আল্লাহ বেহেশত দিয়েছেন? এই মহিলা মসজিদে নববী শরীফ ঝাড়ু দিতেন। মসজিদে নবী শরীফ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর নবী নিজে বলতেছেন, নবী নিজে দেখেছেন, মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে এই মহিলা বেহেশতি হয়ে গেছে। আমাদের প্রেস্টিজে লেগে যায়। কি কথা ঠিক না বেটি? মারাত্মক প্রেস্টিজ, আমাদের বিশাল প্রেস্টিজ। এই প্রেস্টিজ নিয়ে কোথায় যাবেন ভাই? কবরেই যাওয়া লাগবে। এই প্রেস্টিজটা নিয়ে আমরা যাব কোথায়? কবরেই তো যাওয়া লাগবে। মসজিদে পেঁয়াজ খেয়ে আসতে নিষেধ করা হয়েছে। মসজিদে কেরোসিনের বাতি জ্বালানো নিষেধ। কেরোসিন থেকে গন্ধ বের হয় না? মসজিদে কয়েল জ্বালানো নিষেধ। যারা ইতিকাফে থাকেন কয়েল জ্বালাইতে পারবেন না, মশারি টানাবেন, কারণ কয়েল মসজিদে দুর্গন্ধ ছড়ায়। এটা মসজিদের সাথে যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া মাজানিনিকুম ওয়া জাম্মারুহা ফিল জুমু'i। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছরের কম বয়সী বাচ্চাদেরকে তোমরা মসজিদে আনিও না। 7 বছরের কম বয়সী বাচ্চাদেরকে তোমরা মসজিদে আনিও না, কারণ এরা যে কোনো সময় পেশাব করে দিতে পারে, মসজিদ নাপাক হয়ে যেতে পারে। আর পাগলদেরকে তোমরা মসজিদে ঢুকতে দিও না। আর হচ্ছে তোমরা মসজিদের ভিতরে হই হুল্লোড়, কেনাকাটা বেচা কেনা, হই হুল্লোড় মসজিদের ভিতরে করিও না। এই জিনিসগুলো নিষেধ। এখন আমার শেষ কথা, আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে, আমাদের কুমারপাড়া একটা মসজিদ তৈরি করা হয়েছে। লামাঝাবি ভাইয়েরা একটা মসজিদ বানায়েছেন কুমারপাড়ায়, আত্তাকওয়া মসজিদ। এই মসজিদে তারা ফুটবল খেলেছেন, এই মসজিদে তারা হাড়িভাঙ্গা খেলেছেন। এগুলা ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আপনারা ফতোয়া দিবেন, এটা কি মসজিদের হুকুমের ভিতরে আছে? বলেন আছে? এখন যারা কোরআনের কথার বিরুদ্ধে গিয়ে, হাদিসের কথার বিরুদ্ধে গিয়ে, ফতোয়ার কিতাবের বিরুদ্ধে গিয়ে, ইজমায়ে উম্মতের বিরুদ্ধে গিয়ে যারা মসজিদের ভিতরে টেলিভিশন দেখাকে জায়েজ মনে করে, যারা মসজিদের ভিতরে ফুটবল খেলা জায়েজ মনে করে, যারা মসজিদের ভিতরে হাড়িভাঙ্গা খেলে, এদের সাথে ইসলামের, মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় যুবক ভাইরা, 1000 বছর ধরে, 1500 বছর ধরে ইসলাম প্র্যাকটিস হতে হতে আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। 1-2 নাম্বার শায়েখের কথায় এটা নাই ওটা নাই, তার এক ফতোয়ায় তুমি ইসলাম থেকে বের হয়ে যাও না ভাই, ইসলাম থেকে বের হয়ে যাও না। বুঝো এখনো সময় আছে। বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? মসজিদ তো যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, ঈদগাহ যেখানে বছরে মাত্র 2 বার ঈদের নামাজ হয়, সেই ঈদগাহর মাঠে সব ধরনের খেলাধুলা না জায়েজ। ঈদগাহর মাঠেও খেলাধুলা করা যাবে? বলেন যাবে? যাবে না। কারণ কি? ওখানে নামাজ হয়েছে, বছরে 2 বার হইলেও কি হয়? নামাজ হয়। যেখানে বলা হয়েছে তোমরা 7 বছরের কম বয়স্ক বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিও না, পাগলদেরকে মসজিদে ঢুকতে দিও না, হই হুল্লোড় করিও না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিলেন। এক লোক বাজার করে এসে মসজিদে নামাজে জামাতে দাঁড়াইছে, বাজারের ব্যাগটা দফাস করে রাখছে, তো ব্যাগের ভিতরে জিনিস ছিল, ওগুলো আওয়াজ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইয়া ওই লোকরে শাস্তি দিছেন। কি শাস্তি দিছেন এই কথা হাদিস শরীফে উল্লেখ নাই,
কিন্তু শাস্তির কথা বলা আছে যে তুমি এই ব্যাগটা ধপাস করে এখানে রাখছো, অন্য মানুষের নামাজে জামাতে ব্যাঘাত ঘটেছে, এই জন্য তাকে শাস্তি দিয়েছেন। তো এটা যদি হয় মসজিদের বিধান যে ব্যাগটা একটু জুড়ে রাখার কারণে শাস্তি হয়, তাহলে ফুটবলে শুট মারলে কোনো শাস্তি হবে না? কি বলেন আপনারা? কোনো শাস্তি হবে না ফুটবলে শুট মারলে? সাহাবী হযরতে খালফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। একজন এসে তার কৃতদাস প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য তিনি মসজিদে এসেছেন। যেমন আপনি বড় ব্যবসায়ী, আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, আপনার দোকানের কর্মচারী কোনো বিশেষ প্রয়োজনে দৌড়াইয়া আপনার কাছে মসজিদের ভিতরে আসলো যে স্যার বা বস এটা হইছে ওইটা হইছে, এরকম ঘটনা ঘটতে পারে না? হযরতে খালফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কৃতদাসের সাথে কোনো কথা না বলে তার হাত ধরে তাকে সহ মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে বাইরে গিয়ে বললেন, কি বলবা এখন বলো, তুমি যেগুলা নিয়ে আসছো এগুলা মসজিদে বসে কথা বলার বিষয় নয়। পড়েন না সুবহানাল্লাহ? তা এখন আল্লাহর নবীর সাহাবী তার কৃতদাসকে মসজিদ থেকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন, কথা বললেন না মসজিদের ভিতরে। আর আমরা বললাম ফুটবল খেললাম মসজিদে আর গোল বললাম, এটা কি ভাই মসজিদের বিষয় নাকি? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা বলেন তো ফুটবল কি মুসলমানদের খেলা না ইহুদি খ্রিস্টানদের খেলা? যদিও আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিব, কি দেই কি দেই না? হ্যাঁ, আমরা তো রসুলের আদর্শ আমাদের মাঝে নাই, আমাদের মাঝে মেসি রোনালদোর আদর্শ আছে। মেসি রোনালদোর হেয়ার স্টাইল আমরা ফলো করি, মেসি রোনালদোর কাপড়ের স্টাইল, ক্লোথিং স্টাইল আমরা ফলো করি, রসুলের আদর্শ আমাদের মাঝে নাই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেছেন, যেই ব্যক্তি যেই কওমের সাথে যেই গোত্রের সাথে তার কাজকর্মের মিল হবে তার সাথে তার হাসর হবে। আর মসজিদের ভিতরে যারা ফুটবল খেলাইলো, এটা কি ইসলামী কালচার? বলেন এটা ইসলামী কালচার? যারা মসজিদে ফুটবল খেলে এরাই শবে বরাতকে বেদাত ফতোয়া দেয়। যারা মসজিদের ভিতরে হাড়িভাঙ্গা খেলা খেলে এরা ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়। আপনারা বিবেক দিয়ে বলেন বা ইনসাফ করে বলেন, শবে বরাত ভালো না ফুটবল খেলা ভালো? তো ইসলাম আর কিভাবে বুঝবেন? আর কিভাবে বুঝবেন? এরা হচ্ছে আসল দাজ্জাল আসবার আগে ছোট দাজ্জাল। যদি এখনো না বুঝেন তাহলে আপনার ঈমান বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই বলি না আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করুন, সবাই পড়ুন আমিন। যাদের তৌফিক নাই আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দিয়ে দেন, সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।